হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের এই কেকের রেসিপিটা যে কতটা মজার এটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমাদের এখানে টোটাল শুকনো উপকরণের পরিমাণ হতে হবে 220 গ্রাম। এর মধ্যে আমি ময়দা নিয়েছি 180 গ্রাম, কর্নফ্লাওয়ার নিয়েছি 20 গ্রাম আর পাউডার মিল্ক নিয়েছি 20 গ্রাম। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার নিয়ে নিলাম 220 গ্রাম নরম বাটার। বাটারটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আপনাদেরকে চেপে দেখাচ্ছি বাটারের কনসিস্টেন্সি। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 220 গ্রাম চিনি। এবার আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত বাটার আর চিনি সব কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাটার আর চিনি কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আমি অনেকের রেসিপিতে দেখেছি বাটার আর চিনি বিট করার পরে কেমন জানি পানি ছেড়ে দেয়, তো এখানে কিন্তু সেটা হয়নি। আর এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার কেক কতটা সফট আর ভেলভেটি হবে। এবার আমি এখানে অ্যাড করে দিব 4টা ডিম। তবে আমি ডিম কিন্তু একবারে দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা করে ডিম দিচ্ছি আর সুন্দর মতো বিট করে নিচ্ছি। আমাদের ডিম আর বাটারের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণ। আমি একটা স্প্যাচুলার সাহায্যে আগে একটু হালকাভাবে মিক্সড করে নিচ্ছি যাতে বিট করার সময় ময়দাগুলো উড়ে গায়ে না লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন আমি বিট করে নিব মিডিয়াম স্পিডে 1 মিনিটের জন্য। আমাদের কেকের ব্যাটার একদম রেডি। আপনারা দেখেন একটু কতটা স্মুথ, সফট আর ভেলভেটি হয়েছে। তো আমরা এখন এটাকে শিফট করে দিব বেকিং ট্রেতে। তো আমি এখানে একটা 24 সেন্টিমিটারের বেকিং মোল্ড নিয়েছি আর আগে থেকে একটু বাটার আর বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি কেকের ব্যাটার। আপনারা যদি এই উপকরণগুলো সব কিছু ঠিকঠাক রাখেন আর আমার প্রতিটা স্টেপ হুবহু ফলো করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখন থেকে আপনারা আর কেক কিনে খাবেন না আর সবাই আপনার কাছ থেকে রেসিপি নেওয়ার জন্য লাইন দেবে। এখন আমি এই কেকটাকে বেক করতে দিচ্ছি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 থেকে 55 মিনিটের জন্য। আমাদের কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমার কাটা দেখেই বুঝতে পাচ্ছেন কেক কতটা নরম হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।